নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আমি আরসিটির পরে ক্রাউন দিতে হয় এই নিয়ে অনেকগুলো ভিডিও আগে বানিয়েছি, বা আরসিটি কি জিনিস সেটা নিয়েও অনেক ভিডিও বানিয়েছি। কিন্তু আরসিটির পর ক্রাউন দেওয়া কেন প্রয়োজন বা কোন কোন ক্ষেত্রে আরসিটির পর ক্রাউন দিতে হয় এই নিয়ে আমি অনেকগুলো কথা আগেও বলেছি। আজ একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো যে আরসিটি করার পর যদি ক্রাউন না দেওয়া হয় তাহলে কি সমস্যা হতে পারে। তো বেসিক্যালি আর একটুখানি আগে শুরু করে নিই যে আরসিটির পর কেন ক্রাউন দেওয়া প্রয়োজন। কারণ আরসিটি হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টের জন্য আমরা যে অরিজিনাল টুথ স্ট্রাকচারটা রয়েছে সেই টুথ স্ট্রাকচারটাকে মানে কেটে ভেতর থেকে আমরা পাল্পটাকে রিমুভ করি, যে ইনফেক্টেড পাল্পটা থাকে। তার জন্য কি হয়, আমাদের যে অরিজিনাল টুথ স্ট্রাকচারটা সেটা অনেকটা লস হয়, সে কারণে টুথের স্টেবিলিটিটা অনেকটা কমে যায়, যে কারণে ওপর থেকে একটা ক্যাপ প্রোভাইড করা হয় বা ক্রাউন প্রোভাইড করা হয়, যেটার উপরে প্রেশারটা পড়ে তাহলে অরিজিনাল যে টুথটা ভেতরে থাকছে সেটা ভেঙে যাওয়ার বা ফ্র্যাকচার হওয়ার কোনো চান্সেস থাকে না। তো আজকে একটা আমি কেস দেখাবো, তো তার আগে আমি একটু পেশেন্টের সাথে কথা বলাবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিবেক রঞ্জন সাহা। বাড়ি? হ্যাঁ, বাড়ি আমার বীরভূম ডিস্ট্রিক্টে। বীরভূম ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আপনি থাকেন এখানে মেদিনীপুর ডিস্ট্রিক্ট? মেদিনীপুরে থাকি এখন। আচ্ছা, তো আপনার কি হয়েছিল একটু যদি বলেন। আমার একটা দাঁতে আরসিটি করেছিলাম, প্রায় 4 বছর হয়ে গেল উপরের দাঁতে। তো তখন আমার ওটা ট্রিটমেন্টটা কমপ্লিট হয়নি, ক্রাউনটা বসানো হয়নি। আচ্ছা তো তারপরে উম, তো দাঁতটা ভেঙে যায়। তো আচ্ছা। এখন ট্রিটমেন্ট করতে আসি, তারপরে আমাকে ম্যাডাম বলেন যে ক্রাউন করা থাকলে দাঁতটা ভাঙতো না। হ্যাঁ, তো আমরা ক্রাউন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন ঠিক আছে। ক্রাউন লাগানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু দেখাবো। এটা হচ্ছে পেশেন্টের বাঁদিকে আপার 6, 7, 8। ঠিক আছে। তো এই জায়গাটাতে দেখুন আমরা এটাতে একটা ক্রাউন বসিয়েছি। এটা আর্টিফিশিয়াল একটা ক্রাউন আমরা উপর থেকে বেশি বসিয়েছি। এবার আমি দেখাচ্ছি ভাঙা অবস্থায় কি ছিল। এই যে প্যালাটাল এরিয়াটা, তালুর দিকের যে অংশটা, এটা দেখুন বাক্কাল কাঁচ দুটো আছে। প্যালাটাল যে কাঁচটা ছিল পুরোটা ভেঙে চলে গেছিল। তো এইটা যাতে ওই দিকটাও যদি ভেঙে যেত তাহলে কি হতো, আমাদের ক্রাউন করার অসুবিধে হয়ে যেত বা আমরা ক্রাউনটা দিতে পারতাম না। তো সেই কারণে কি হয়েছে, আমরা এবার ক্রাউনটা দিয়ে দিয়েছি। এরপর কি হবে, দাঁতটা ভেতরে রয়ে গেল, ওপর থেকে ক্রাউনটা পড়লো। আমি আগেই বললাম যে আমরা আরসিটি করার সময় অরিজিনাল টুথ স্ট্রাকচারটা অনেকটা কেটে ফেলি, তবেই আমরা আরসিটিটা করতে পারি। এবার বা অনেক সময় এক একটা পেশেন্টের এমন কেরিজ থাকে যাতে অলরেডি টুথ স্ট্রাকচারটা অনেকটা নষ্ট হয়ে যায়। আমরা আমাদের কাটার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট, ওনারা ততটা নষ্ট করে আমাদের কাছে এসে পৌঁছয়। তো সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আরসিটির পর একটা ক্রাউন প্রোভাইড করতে হয়। অনেকেই আরসিটি করে রেখে দেন, ক্রাউনটা দেন না, ভাবেন হয়তো আমার তো আর ব্যথা যন্ত্রণা নেই, ক্রাউনটা কেন দেব। কিন্তু ক্রাউন এখানেই দেওয়ার প্রয়োজন যদি আপনাকে ডাক্তার সাজেস্ট করেন যে এই আরসিটির পরে একটা ক্রাউন লাগবে, তাহলে ডেফিনেটলি আপনি সেখানে একটা আরসিটির পর ক্রাউন করাবেন। না হলে কিন্তু এই টুথ স্ট্রাকচারটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দাঁতের যত্ন নিন। নমস্কার।